হ্যালো বন্ধুরা, আমি সাথে চ্যানেলে ওয়েলকাম ব্যাক। যারা নতুন আছো তারা পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে পাশে থেকো, যাতে আমার নতুন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট, কেউ স্কিপ করবে না, সবাই দেখতে থাকো। আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকালে উঠে প্রতিদিনের মতো ফ্রেশ হয়ে বাইরের কাজকর্ম করে পাখিগুলোও এসে গেছে। মনে হচ্ছে না পুরো সমুদ্রের ওখানে আছি, সারাদিকে শুধু বালি আর বালি, বালি আর বালি। তো এখনও পর্যন্ত কাজ শুরু করেনি, সবে সবে হোলি গেল, আবারও বালি আসবে, আবারও কাজ শুরু হবে। আর এদিকে আমাদের অবস্থা টাইট। ঘরে তো যখন ঝাঁট দিয়ে ময়লা বের করছি, তা মনে হচ্ছে মানে কিলোখানেক শুধু বালি বেরোচ্ছে। যতই জুতো পরে হাঁটি, যত যাই করি না কেন। তো এদিকে তো পাখিগুলো এসছে, খেতে টেতে দিয়ে দিলাম। আর এদিকে সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সারাদিন বেশ গরম লাগছে, পাখা চালালে হয় ভালো। আর এদিকে সকালের দিকে ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা লাগছে। আর সামনে একটা বিয়ে বাড়ি আছে, মানে আমাদের সাথে মেশে পাশে বাড়ি, দুটো চারটে বাড়ির পরে বাড়ি। তো সেখানে তো আগের দিনই বললাম যে ডালা দেয়া হবে। দেখো 200-500 টাকা যা আমার বাজেট আর কি, তার মধ্যে কি দেব আজকাল বাজারে। মানে একটা ভালো শাড়ি কিনতে গেলেও ভালোই দাম। তো সেই জন্য মনে করলাম ঘরের ডালা আছে সেগুলোই দিই। আর ওদের জিজ্ঞেস করলাম, ওরা ডালা নিতেই এসেছিলো। তো আমি বললাম এগুলো দিলে হবে? তো বললো হ্যাঁ ঠিক আছে। তো ওরা কম কম দামে নিচ্ছিলো। তো আমি বললাম না, এগুলোই নেই সবটা, আমরা এগুলোই দেবো, এগুলোই বানাই একদম। এই এই যে এরকম ডালা। তো সেইটা বাকি ছিল, কটা দিয়ে মানে এসছিলো, আবার নিয়ে গেল। তারপরে তার মধ্যে আরও পেপার টেপার হেনা তেনা যেগুলো লাগে সেগুলো আর কি কিনে দিলাম। সেগুলো তো আর আমার ঘরে আমি বানাই না, সেগুলো কিনে দেওয়া হয়েছে। আর যেহেতু আগের দিন পুজো করেছি, মানে গ্রহণ ছিল বলে সব কিছু ঘরটট বদলেছি, মানে আমার পল্লব টল্লব দিয়ে ঘট পেতেছি, সেই জন্য আর আজকে আর সেই তারাটা মানে সেই ঘট পাতার ব্যাপারটা নেই। কারণ সপ্তাহের মধ্যে যদি আমরা ঘট পেতে ফেলি, তাহলে তোমার আর বৃহস্পতিবারে না পাতলেও হয়। এবার আমরা যেহেতু একটা মন্দিরে যাই, সেহেতু সেই মন্দিরে এটাই বলে। আর আমাদের গ্রহণ লাগলে মানে অনেক কিছু দিয়ে, ঘি, মধু, তারপরে তোমার দুধ, গঙ্গার জল, কাঁচা হলুদ, একটু চিনি, অগ্র, তারপরে একটা মনে করতে পারছি না, সেই সব দিয়ে তোমার ঠাকুরকে মানে পোছাতে হয় বা চান করাতে হয়। যদি সেরকম পিকচার না হয়, পিকচার হয়, তাহলে তো পুছে দেবো জল ন্যাকড়া দিয়ে দিয়ে। আর যদি মানে যেমন শিবলিঙ্গ টিঙ্গ যে মূর্তি হয়, তাহলে তাকে চান করাবো। তো এইরকম করেই আমাদের গ্রহণের পর এইগুলো করতে হয়। এবং সব ঠাকুরের সিংহাসন পরিষ্কার করতে হয়, তোমার ঘট বদলাতে হয়, গঙ্গার জল মানে গঙ্গা জলে যাদের ঘট আছে সেই সব ঘট বদলাতে হয়। আর যাদের এমনি পুকুরের জল বা কলের জলে যারা ঘট পাতে, তারা তো প্রতি বৃহস্পতিবার বোধহয় বদলায়, আমাদের জানা নেই আমার। কিন্তু গঙ্গা জলের ঘরটা আমাদের ওই দিন বদলাতে হয়। তো সেই জন্য আজকে আর সেই তাড়াটা নেই। কিন্তু কাজ তো আছেই, সংসারের কাজ তো হাই লেভেলের কাজ। আর ছেলের পরীক্ষা কাল, তো ছেলের শরীরটা খারাপ ছিল, পটিফটি করছিলো, অনেকগুলো ওষুধ টষুধ খেয়েছে। খেয়ে দিয়ে এখন একটু স্বস্তি। এইবার দুর্বল হয়ে গেছে, স্বাভাবিক বিষয়ে বাচ্চাবার গেছে। যা দেখো, আমার পেটের সমস্যা, আমি 2-3 বার যাই, কিন্তু ও তো তা না। অল্প বয়সে ও তো একবারের বেশি যায় কি যায় না, একবারই যায় কিনা তাও ঠিক। তো এবার 3-4 বার 6বার গেছে, পাতলা জলের মতো পায়খানা হয়েছে, সেই জন্য শরীরটা খুব খারাপ। আর সেই কারণে তোমার আমি আর ডাকিনি। আমার পরীক্ষা ঠিকই আছে, একটু বেলা করে উঠুক, কারণ কি ওখানে গিয়ে ঢুলবে বা কিছু হবে, এইভাবে আর ডাকিনি। তো একদমই ওকে হালকা পাতলা রান্না করব, বাজার দোকানে সেইভাবে করা নেই। একটা সমস্যা তো চলছেই জানো। তো শুধু তোমার ঢেঁড়স আলুর তরকারি করবো, মুসুর ডাল করব, আর দুটো ডিম আছে ভাজবো। ওকে দেবো না, কারণ পরীক্ষার সময় আমি ডিম মাংস এগুলো অ্যাভয়েড করি, দিতে চাই না। হ্যাঁ, পরীক্ষা দিয়ে এসে খাও, কোনো সমস্যা নেই, কিন্তু তার আগে আমি দিই না। আর এদিকে পলতা কিনেছিলাম, জানো তো, পলতাটা আমি কোনোদিন করিনি, কিন্তু তেতো দেখে মনে হলো কিনি। কিন্তু সেই রেসিপি দেখছি অন্যান্য চ্যানেলে, কিন্তু ঠিক পছন্দ হচ্ছে না। কিন্তু আমার শাশুড়ি তো কি ভাজার মতো করতো, কী দিয়ে যে করতো, গিয়ে শুনবো, সেটাও একটা কিরম লাগছে যে এত বছর, এত বয়স হয়ে গেছে, তো আবার গিয়ে শুনতে হবে এটাই। কিন্তু সেই ভাজাটা কী কী দিয়ে করতো, চিংড়ি মাছ থাকতো দেখেছি, কিন্তু আর কী কী থাকতো
যদিও চিংড়ি মাছ নেই, শুধু যদি ভাজতে হয় তো আলু দিয়েই ভাজতে হবে। দেখা যাক কী করা যায়, আজকে করব সেটা। আর শুক্রবার আছে, ছেলে তো খায় না, আর পরীক্ষা, আজকেও পরীক্ষা, মানে কালকেও পরীক্ষা আছে, পরপর পরীক্ষা রয়েছে। এবং তোমার তারপরে শনি রবি ছুটি, আবার সোমবার না মঙ্গলবার থেকে আবার শুরু। এখন এইভাবেই চলবে। আর এদিকে তো ছেলে যে মাস্টারের খরচটা দিত আমার ছেলে, সেটা তো সে আর দিতে পারবে না, সেই জন্য একটু চাপে রয়েছে। চাপ বলতে বিশাল। এদিকে মাথাটা ঘষেছি, কিন্তু রং কিন্তু এখন ওঠেনি, না গলা টলায় না মাথায়। মাথা শীতে কাটলে শীতের ভাঁজে ভাঁজে দেখা যাচ্ছে। আর এদিকে তো আমি কাঠে রান্না করতে পারছি না, উনুনটা আগলা জায়গায় রয়েছে। এখন এই বালি ফালি কমপ্লিট হবে, কবে কি হবে। এর মধ্যে বর্ষা চলে আসবে, আর বর্ষা চলে আসলে তোমার কাঠগুলো পুরো নষ্ট হয়ে যাবে ভিজে ভিজে, কারণ লোকের জমিতে কাঠগুলো রাখা। এইবার সেই কাঠগুলো যদি আমি সাইজ করে পেপারে কোনো চাপাচুপি না দিই তাহলে তো সমস্যা। আর ওগুলো ওখানে তো অগোছালো করে রাখা, মানে জাস্ট তুলে রাখা, যে আবার গুছিয়ে ঢোকাবো, তো এইসব সমস্যা চলছে। এদিকে তো তোমার গ্যাসে ভাত করছি, মানে বুঝতেই পারছো যে আমার মাসের আগেই শেষ হয়ে যাবে, সেটাও একটা সমস্যা হবে। এইসব নানান রকম সমস্যা চলছে, জানি না কবে কি হবে, কি কি সমস্যার সমাধান করব, কবে কি করব। আর এদিকে ঘরদোরের তো এই অবস্থা, ঘরদোরটা তো ভালো জায়গায় নেই, টেম্পোরারি ঘরদোর। তো এদিকে আমি ডালটা সাঁতলিয়ে নেবো, পেঁয়াজ ফোড়ন দিয়ে সাঁতলাবো, কারণ কি তোমার পেঁয়াজ আর একটু রসুন দিলাম। মানে মুসুর ডালটা বেশ সেরকমই ভালো লাগে। আর তারপরে তো তোমার মুগ ডাল বা মটর ডাল বলো, শনিবার বাদে আর খেতে ইচ্ছা করে না অন্যদিন। মুসুর ডালটা একটু ঠিকঠাক লাগে। তাই দেখো ডালটা আমি করে নেবো, একটু শক্ত শক্ত রেখে নামালাম, ফোটাতে ফোটাতে ওটা ঠিকঠাক হয়ে যাবে। এদিকে ফোনেরও নানান রকম সমস্যা দেখা যাচ্ছে। তোমার ইউটিউবের তো পুরোনো পেজটা তো আমার গেলই, সেটা তো পেলামই না। দুটো ফোনেই গেল। এখন কাজ করার সত্যি সত্যি বলছি, করছি, ইচ্ছা হচ্ছে, কোথায় করছি, ভালো লাগে বলে করছি, কিন্তু সেই একটা কষ্ট, একটা ক্ষত মনের মধ্যে দাগ কেটেই রয়েছে, যে এতটা সুন্দর করে করলাম আর সেখানে এই হয়ে গেল, এরকম হয়ে গেল, কী করে হলো, এটা কী করে সম্ভব হলো। এইসব নানান রকম ভাবছি, জানি না কবে কি হবে, আদৌ ভালো কিছু হবে কি না আমার জীবনে, সেটাও একটা চিন্তার বিষয়। আর এদিকে পাখিগুলো এসেছে, কিচিরমিচির করছে। ওরা দিনে দুপুরে রাতে যখন পারে সুযোগ পায় তখনই আসে, যে খাবার দিয়েছে মানে চলে যায়, খাবার পাবো, গেলেই খাবার পাবো। আর সত্যিকারের কথা, আসলে কিচিরমিচির করলে সকালে দিয়েছি বলে আর বিকেলে দেবো না বা দুপুরে দেবো না, এরম ব্যাপার না, দিতেই থাকে। আর এসে যখন খাবে তো দুটো, আর কি করবে। তো এদিকে এখনও ঠাকুরের বাসন টাসন মাজবো, আর কটা কাচবো, মনে করছি রোদটা উঠেছে, খানিকটা কাচি, শীতের জিনিস টিনিস ছেলের সব পরে রয়েছে, সোয়েটার ফোয়েটার সবগুলো খানিকটা কাচবো, কদিন কাচবো, একটু কেচে সব তুলতে হবে, কারণ গরম তো পড়ে গেছে, আর সেই ঠান্ডা পড়বে না। অতএব আমি যদি এখনও কেচে না তুলি, এরপরে বর্ষার মধ্যে আমাকে কাচতে হবে। তো দুটো ডিমের অমলেট করে নিলাম, দুটো ডিমে ছিল তো। আর এদিকে ঢেঁড়সের তরকারিটা বাকি আছে, ওটা করে নেবো কোনো রকম। এবং তোমার টক ডাল করলে ভালো হতো, কিন্তু টকের কোনো সরঞ্জাম নেই। এই সময় একটু টক ডাল, আলু পোস্ত বেশ ভালো লাগে, কিন্তু দেখা যাক কবে হয় টক ডালটা। এর আমড়া টামড়া বলো, আম বলো, এখন সেই টক হয়নি। আর ছোটো ছোটো আম, সেদিন আম নিয়েছিলাম, চাটনি করেছি, তা মিষ্টি, মানে হয়তো ওটা কাঁচামিঠে আম ছিল, মানে টক, মিষ্টি তো দিয়েছি কিন্তু সেই টক না। তো এদিকে দেখো ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেলে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আলুগুলো ভেজে নিলাম, একটু কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দেবো, আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, সামান্য মিষ্টি দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরেই দিয়ে দেবো জল। আর একটু ফুটে গেলে দিয়ে দেবো তোমার ঢেঁড়সগুলো। আর ঢেঁড়সগুলো দেওয়ার পরে একদম গামাখা গামাখা করবো, কারণ ডাল করেছি, সেহেতু গামাখা গামাখাই থাকবে। তারপরে তোমার নামিয়ে নেবো। আর আজকের মতো তো রান্নাবান্না এবেলার মতো তো শেষ, বেশি কিছু দেখতেই পেলে, বেশি কিছু করলাম না, কারণ সরঞ্জাম বললামই নেই। আর এদিকে ছেলে পরীক্ষা দিতে যাবে, এখন একটু ভাত টাত করে খেয়ে নেবো, আর বলবো বিকেলবেলা এসে আর ভাত খাস করি, এখন আর খেতে হবে না। কারণ ওই কী বলো তো, ভাত খেয়ে গেলে যদি ওরা শরীরটা খারাপ করে, আবার পটি টটি পায়, সেক্ষেত্রে সমস্যা, ওই জন্য আগাম খাইয়ে দেবো। ওর 1:30 পৌনে 2টোয় পরীক্ষা শুরু, 1:10-15 বেরোবে, আর এই খাবারটা নিয়ে যাবে, একেবারে দিয়ে দেবে, কারণ ওই পথেই পড়ে। তো সেই জন্য আর কোনো, তারপরে গিয়ে আমি রান্নাবান্না করে ঠাকুরের বাসন কুসন মেজে গিয়ে কাচবো। আর জলটাও বেরোচ্ছে ঘোলা, যে আমি সকাল সকাল কেচে নেবো, জলটা এত টাইমের জল, এত ঘোলা বেরোচ্ছে যে বলার মতো না।
কিসে কী হচ্ছে কি জানি। এই দেখো ফুটে উঠেছে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলো অনেক দিন কিনে ছিল, এখনও রয়েছে, অনেকটাই রয়েছে, অনেকটাই কিনেছিলাম। এখন তো এবার চলে আসলো ডাঁটা, ঢ্যাঁড়স, পটল, এখন এই চলবে। কপি, সত্যি কপি কিন্তু শীতকালে সেইভাবে কপি খাওয়া যায়নি, এখনকার কপি সেই ভালো হয় না, কেন কি জানি ভালো হয় না। আমার ভালো লাগেনি এবারে কপি খেতে, তাও বাঁধাকপিটা 2-4 দিন খেয়েছি, ফুলকপিটা ভালো লাগেনি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।